কর্মচারী হিসেবে কর্মচারীর মতো আচরণ করুন। যদি সেটি না করে প্রভু হতে চান তাহলে এর ফলাফল এর পরিণতি ভালো বয়ে আনবে না। জঙ্গল রাজ শুরু হচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা রাখতে চাই। জঙ্গল রাজেও তো ন্যূনতম একটি সহানুভূতি সিম্পেথির জায়গা থাকে, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না। ছাত্রদলের সভাপতি সেক্রেটারি তারা আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এই হামলার পরে। তাদের দুঃখ প্রকাশকে আমরা সাদরে গ্রহণ করতে পারতাম যদি তিনি তার দলের চিহ্নিত সন্ত্রাসীদেরকে যারা কারা পরিকল্পনা করেছে, কারা নির্দেশ দিয়েছে সেটা হয়তো আমরা দেখি নাই। কে কে নির্দেশনায় ছিল, কে কে প্লট তৈরি করেছে সেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা তো স্পষ্ট ভিডিও ফুটেজও দেখা গিয়েছে যে কারা কারা হামলা চালিয়েছে, কারা কারা আক্রমণ করেছে। তাদের বিরুদ্ধে কেন এখন ব্যবস্থা গ্রহণ করলেন না? এটাকে প্রমাণ করে, এটাকে এই প্রশ্ন উদ্বেগ ঘটায় কিনা যে আপনাদের দুঃখ প্রকাশটা মূলত ছল ছিল, বরঞ্চ আপনারা এটার পিছনে কলকাঠি নেড়েছেন কিনা সেই প্রশ্ন কিন্তু ছাত্র জনতা তুলবে। আমরা চাই যে আপনারা আদতেই এই দুঃখ প্রকাশ অন্তর থেকেই করে থাকেন, আপনারা যে আসলেই সন্ত্রাসীর বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন, তাহলে এই সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত ছিল আপনার দলীয় নেতাকর্মী সেই পরগাছাদেরকে আপনার ছেটে বিদায় করে দলকে আরও একটি আদর্শ দলে পরিণত করুন। সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে এবং রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে একটাই। ডিবি হারুন ছিল, তবে আরও অনেকে ছিল, বেনজির ছিল, অনেকেই ছিল যারা একসময় ত্রাস কায়েম করেছিল। আজকে বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে মানুষ যদি তাদেরকে পায় তাহলে তাদের হয়তো শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যাবে না, হতে পারে। আমরা এটা সমর্থন করি না, আমরা চাই যে যা হবে আইন অনুযায়ী হবে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা শ্রীলঙ্কায় দেখেছি, বাংলাদেশেও দেখেছি। কিন্তু আমরা চাই প্রত্যেকটা বিষয়ে আইন অনুযায়ী ডিলিংস হোক, আইন অনুযায়ী প্রত্যেকের বিচার হোক। আজকে আপনারা তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন। আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরে একসময় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তিনি আছে কোথায়? তারপরে ডিএমপি কমিশনার আগে যিনি ছিলেন তিনি আছে কোথায়? বেনজির কোথায়? ডিবি হারুন কোথায়? তাদের থেকে আপনার শিক্ষা গ্রহণ করুন এবং তাদের থেকে শিক্ষা নিয়ে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে কাজ করুন। মামলাটা গ্রহণ করুন, বিচার করুন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন। এই জন্য আপনাদের বেতন দেওয়া হয়েছে। আপনাদেরকে কোনো শাসক হওয়ার জন্য বা কোনো রাজা হিসেবে বা কোনো মালিক হিসেবে আপনাদেরকে বসানো হয় না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের কর্মচারী, আপনাদের এই খেটে খাওয়া কৃষক শ্রমিকদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনারা আমাদের নিয়োগকৃত কর্মচারী হিসেবে কর্মচারীর মতো আচরণ করুন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আচরণ করুন। যদি সেটি না করে প্রভু হতে চান তাহলে এর ফলাফল এর পরিণতি ভালো বয়ে আনবে না। আমরা আমাদের মামলা নেওয়ার প্রতিবাদে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, আপনারা দেখেছেন। লিগ্যাল নোটিশ ইতিমধ্যে আমরা পাঠিয়েছি এবং 5টা জায়গায় আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি যে তারা কেন মামলা নেয় নাই, এবং সেই বিস্তারিত কারণগুলো আমরা এখানে লিখে আইন অনুযায়ী, আইনের যে বিষয়গুলো রয়েছে সেই অনুযায়ী আমরা আইনি পদক্ষেপের দিকে এগিয়েছি। এবং তারা যদি লিগ্যাল নোটিশ পাওয়ার পরেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।